মুসা নবীর ভিতরে একটু ভয় ভয় কাজ করতেছিল। আল্লাহ বললেন, লা তাখাফ, আপনি ভয় পাবেন না, ইন্নাকা আনতাল আ'লা, আপনি বিজয় হবেন। আলকিফ আলকিম মা ফি ইয়াদিক, আপনার হাতে যেটা আছে এটা ছাড়েন, আপনি আপনার লাঠিটা আপনি ছাড়েন। তালকাফ মা সনাউ, ছাড়ার সাথে সাথে দেখেন বিশাল বড় এক সাপ মুসা নবীর ওই লাঠি হয়ে কইরা আছে। আসো সবাই আসো, যেগুলা মাঠে দৌড়াইতেছো আসো, সব আইসা ঢুকছে। তালকাফ, বাস সব পেটে ঢুকে বস। এখন সবগুলা সাপ কোথায়? এক সাপের পেট। আল্লাহ বললেন আবার ওটাতে হাত দেন, হাত দিছে আবার লাঠি হয়ে গেছে। হাজার হাজার জাদুঘর সাথে সাথে সেজদায় লুটিয়ে পড়ে ইমান ফেরাউনের লস হয়ে গেল। এইভাবে করতে করতে প্রায় 6 লাখের বেশি মানুষ মুসলমান হয়ে গেছে। ফেরাউন প্ল্যান করলো মুসাকে এইভাবে আর থাকতে দেওয়া যায় না, কি করব? সমূলে মুসা আর মুসা বাহিনীকে হত্যা করব। আল্লাহ তাআলা জানায়া দিলেন, আসরি বিইবাদি, মুসা আপনি আমার বান্দাদেরকে নিয়ে রাতের বেলা বের হয়ে যান। ইন্নাকুম মুত্তাবাউন, আপনাদেরকে পিছন থেকে ধাওয়া করা হবে। মুসা নবী বিশাল জনগোষ্ঠী নিয়ে রওনা করলেন। রাতে যাইতে যাইতে সমুদ্রের কাছে গেলেন, আরব সাগরের পাশে গিয়ে দাঁড়ালেন। ইতিমধ্যে ফেরাউন বাহিনী টের পেয়ে পিছন থেকে তারাও রওনা করল। রওনা করতে করতে 2 দল এমন পর্যায়ে পৌঁছলো, এক দল আরেক দলকে দেখে। বিষয়টা কেমন? ওই যে দেখা যায়, বলি না আমরা, ওই যে দেখা যায়, এরকম বলি না, এরকম দেখতেছে। মানে মুসা নবীর বাহিনী ফেরাউন বাহিনীকে দেখতেছে। সামনে আরব সাগর, পিছনে শত্রু, মাঝখানে মুসলমানরা। সামনেও বিপদ, পিছনেও বিপদ। মুসা নবীর বাহিনী বললেন, ফালাম্মা তারা আল জামআন, 2 দল যখন 2 দলকে দেখতে লাগলো, ক্বালা আসহাবু মূসা ইন্না লামুদরাকুন, মুসা নবীর অনুসারীরা বললেন, মুসা আমরা ধরা খেয়ে গেলাম। মুসা নবী বললেন, কাল্লা, কখনো না, ইন্না মাইয়া রাব্বী সায়াহদিন, আমার সাথে আমার রব আছেন, তিনি আমাকে রাস্তা দেখাবেন। আল্লাহ তাআলা বললেন, আওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহর, আমি মুসার প্রতি ওহী পাঠাইলাম, আপনি লাঠি দিয়ে সমুদ্রে আঘাত করেন। মুসা নবী সমুদ্রে আঘাত করলেন, 12টা শুকনা রাস্তা আল্লাহ তৈরি করে দিলেন। বনী ইসরাইলের 12টা গোত্র শুকনা রাস্তা